টক জলটা একটু ফেটে নাও, মানে হাত দিয়ে মানে বসে গেছে। এটা আমার ব্লাউজ পিস। হ্যালো, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করলাম। আর আজকের ভিডিওটা শুরু করলাম পুরো একদম দুপুর থেকে। এখন বাজে প্রায় 1:45 মতো বাজে। আর এই দেখো আমরা বেরিয়ে পড়েছি। ননদের বিয়ে হলে কথা বুঝতে পারছো, প্রচুর দৌড়দৌড়ি করতে হচ্ছে, কেনাকাটা করতে হচ্ছে। কেনাকাটার জন্য আমাদের আর শেষ হচ্ছে না। তো এখন বেরিয়ে পড়েছি, এখন ননদের কেনাকাটা হবে। এখন আপাতত বিয়ের শাড়ি, বউ ভাতের শাড়ি এইগুলো হবে। আর কলেজ স্ট্রিট যদি যাই তাহলে আমরা কিন্তু কাটও একেবারে ছাপিয়ে আনি। এই যে প্রথমে চলে আসলাম বালিগঞ্জে একটা শাড়ি শপে। খুব ভালো ভালো শাড়ি, সত্যি কথা বলতে দেখলে এক চান্সে পছন্দ হয়ে যাবে। কিন্তু বিয়ের শাড়িগুলো না অতটা ভালো লাগছিল না আমার, মানে ননদ যেহেতু অরিজিনাল বেনারসি নেবে, অতটা ভালো ছিল না। মানে শাড়ি ছিল, কালারগুলো ঠিক পছন্দ হচ্ছিল না। আর তোমরা দেখে বুঝতে পারছো কত ভালো ভালো, মানে যেগুলো আমরা বিয়ে বাড়ি অরিজিনাল পরি আর কি। এই যে এইসব শাড়িগুলো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো, দেখলে বুঝতে পেরে যাবে। একটু মারুন ঠিক আছে। এটা আঁচল, এটা আঁচল, এটা আমার ব্লাউজ পিস। হ্যাঁ এটা ব্লাউজ, এটা আপনার ব্লাউজ পিস, এটা বডি। বালিগঞ্জ থেকে বেরিয়ে পড়লাম আমরা শিয়ালদা কলেজ স্ট্রিট। এই যে এখন শিয়ালদার ব্রিজের উপর আছি, তোমরা দেখতেই পাচ্ছ। শিয়ালদা স্টেশন দেখলেই সবাই বুঝতে পেরে যায় সেটা শিয়ালদা স্টেশন। তো যাই হোক, আমাদের কিন্তু শাড়ি কেনা হয়নি। আর শাড়ি কিন্তু খুব একটা ভালো পছন্দ হয়নি বলতে পারো। এমনি নর্মাল পরার জন্য ঠিক আছে, কিন্তু বিয়েতে পরার জন্য অতটা ভালো ছিল না। তোমাদেরকে তো ভালো করে দেখালাম, অতটা ভালো পছন্দ হয়নি। বিয়েতে পরলে যে একটা সুন্দর লাগবে একটা বিয়ের কোণে, তো অতটা ভালো হয়নি। তো এই যে চলে আসলাম আমরা কিন্তু কলেজ স্ট্রিট আদি অক্ষয়। বাড়ি থেকে যখন বেরোই তখন খাওয়া দাওয়া করেই বেরিয়েছিলাম। একটু আলু সিদ্ধ, ভাত, ডিম ভাজা করে খেয়েছিলাম। আর এখন বাজে কিন্তু প্রায় 4টে মতো বাজে। আর খিদে পেয়ে গেছে, কারণ সকালবেলা খেয়েছিলাম প্রায় 12টার সময়। আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে বলে কেনাকাটা করতে করতে চলে আসলাম একটু খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম শাহবাবুর আদি ঢাকেশ্বরী। তো এখানকার শাড়িগুলো সত্যি কথা বলতে খুব সুন্দর শাড়ি, এক চান্সে পছন্দ হয়েছে। কারণ আমার হয়, কারণ বোনের বিয়ে, বউ ভাত সব শাড়ি এখান থেকে কেনা হয়েছিল, বা বোনের বিয়েতে পরার জন্য আমি শাড়ি এখান থেকে কিনেছিলাম। আর 2 জায়গায় শাড়ি দেখলাম, অতটা পছন্দ হয়নি মানে ননদের জন্য। আর এখানে এক চান্সেই পছন্দ। খুব সুন্দর সুন্দর শাড়ি, তোমরা দেখলেই বুঝতে পারবে। মানে এতটা সুন্দর, এতটা পিটি দেখতে, তোমাদেরকে কি বলবো। তো চলো তোমাদের সঙ্গে শাড়িগুলো শেয়ার করা যাক। তো এটা তোমাকে যথেষ্ট সুন্দর রয়েছে, একটু খুলে দেখাই শাড়িটা, দেখো, তারপরে তুমি কেনাকাটা করতে দেখবে। একটু খুলে দেখা যাবে, ভিডিও কল করুন, ভিডিও কল, হ্যাঁ ক্যামেরা নিজেই দেখবে বলে। তারপর চলে আসলাম আমরা কাঠের দোকানে। এত সুন্দর সুন্দর কাঠ দেখো, মানে আমরা যে কাঠটা হাতে নিয়েছি কি মিষ্টি দেখতে না। তো এত সুন্দর সুন্দর লেখাও আছে, মানে ছড়ার মতো লেখা, মানে আমাদের মেয়ের বিয়ে, তারপর বিয়ের চিঠি, খুব সুন্দর সুন্দর লেখা, বেশ ভালো লাগছিল। আর তারপর এখান থেকে আমরা কাঠ পছন্দ করেই বানাতে দিয়ে দিয়েছি। বাড়ি থেকে বেরিয়েছিলাম আমরা 1:45-র সময়, আর এখন বাজে কিন্তু রাত 10টা বাজে, বুঝতেই পারছো। আর বাড়িতে পৌঁছাতে আমাদের কিন্তু 10:30 বেজে গেছিলো। আর একেবারে খাওয়া দাওয়া করেই কিন্তু আমরা মানে বেরিয়ে পড়লাম। তার কারণ বাড়ি থেকে আর গিয়ে খাবো না, মানে এটা ওটা যা খেয়েছি আমরা, আর খাওয়ার ইচ্ছা নেই। আবার কিন্তু বাড়িতে
বাড়িতে যাওয়ার আগেই কিন্তু আমরা আবার ফুচকাও খেয়ে নিয়েছিলাম। মেয়ের জন্য ফুচকা নিয়ে যাবো, মেয়েকে ফোন করলাম, মেয়ে বললো আমার জন্য ফুচকা নিয়ে আসো। তো যাই হোক চলো বাড়িতে গিয়ে কথা হবে। আর তোমাদের কার কার কেনাকাটা করতে ভালো লাগে, এরকমভাবে ঘুরতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আমার তো খুবই ভালো লাগে, মেয়ে মানেই আমি জানি কেনাকাটা ঘোরা, আর বিশেষ করে আমার কাছে কী বলতো খাওয়ার থেকে ঘোরা কেনাকাটা এগুলো আমি ভীষণ পছন্দ করি। তো আমরা বাড়ি এসেছি তখন 10টা বাজে, আর এখন বাজে 10:30। এই যে পড়ছিল, স্যার এসেছিলো, পড়তে গিয়েছিল 6টার সময়, এসছে 8টার সময়, আবার 8:30টার সময় স্যার এসছে, গেল 10:30টার সময়। এখন ওর জন্য ফুচকা নিয়ে এসেছি, আমরা ফুচকা খেয়ে এসেছি, আর ওর জন্য ফুচকা নিয়ে এসেছি, এখন ও ফুচকা খাবে। সব গিট্টি মেরে দোকানদার মানে কিছু বাঁধতে পারে না। কেন গিট্টি মেরেছে? হ্যাঁ টগেলটাও গিট্টি মেরেছে, এটাও বাবা শাড়ি কথা বলছিস। ওর জন্য 50 টাকার ফুচকা নিয়ে এসেছি, আর আমরা 20 টাকা করে খেয়ে এসেছি। ও কি সুন্দর লাগছে দেখো। খেনা কত খুশি। ঝাল দিয়েছ? না ওটা বলেছে মিডিয়াম ঝাল দিতে, বেশি কম না, বেশি মানে কমও না বেশি, আর বেশিও না। টক জলটা একটু ফেটে নাও, মানে হাত দিয়ে মানে বসে গেছে। ভালো, হেভি টেস্টি। পিসিকে আজকে ওই দোকানে ফুচকা খাওয়ালাম প্রথমবার। পিসি তো ওই দোকানে ফুচকা কোনোদিন খায়নি, পিসি বলে দারুণ ফুচকা। অনেকদিন আগে না পিসি কোনোদিনই খায়নি, মাসি খেয়েছে। পিসি খেয়েছিল যখন নিচে বস, যখন এদিকে ছিল, ও মনে করো? জানি না, অতটা মনে নেই। আরে লেবুর মধ্যে কিছু নেই, ফেলে দেবো। পাপার জন্য রাখবে। হ্যাঁ পাপা খাইনি, আমি আর পিসি খেয়েছি। চল কতটা করে আলু দেয়? আলু কম পড়বে তো। তুই কি ফুচকার মধ্যে আলু ভর্তি করে দেয় না কিরকম? নাহলে অতগুলো ফুচকার মধ্যে হবে না তো। আমি খেয়ে এসছি, আমি আর খাবো না, চোখ মুখ বসে অবস্থা খারাপ। ঝাল আছে মা? লঙ্কা দিয়েছি, খাও না। শুকনো হবে? পাপা কোথায়, ডাকো না। খেতে খেতে সব খেয়ে নেবো, তখন বুঝতে পারবে। খাও, কালকে আবার ফুচকা খাবি। বিয়ে বাড়ি, কালকে আমাদের বিয়ে বাড়ি আছে, ননদের বিয়ে। আমার ননদ না, পাশের বাড়ির ননদ, মানে নিজেদেরই আর কি। ননদের বিয়ে কালকে। আর যার কাছে ফুচকা খেতে আমরা ভীষণ পছন্দ করি, বিশুদারই ফুচকা। পাশে বাড়ির ননদ মানে হচ্ছে কি? পাশে বাড়ির ননদ মানে আমাদের নিজেদের জ্ঞাতি গোষ্ঠী। পাশে বাড়ির ননদ মানে হচ্ছে কি পাড়ার, ওটা আমাদের ফ্যামিলি। ওটা আমাদের ফ্যামিলি। তো যাই হোক চলো বন্ধুরা, আজকে সারা দিনটা কিভাবে গেল তোমরা তো দেখলে। না তোমার হাত থেকে না ফোলা কেন? হ্যাঁ ওই জায়গাটা চেয়ার ছুঁড়ে মেরেছিলে মনে নেই? হ্যাঁ হ্যাঁ, আমারও তো বলেছিল, তো কমে গেছে। আচ্ছা, তো যাই হোক সারাদিনটা গেল, বাড়ি থেকে বেরিয়েছিলাম 1টার সময়, আর আসলাম 10:30। যাই হোক আজকে অনেক বেরিয়ে অনেক কিছু কেনাকাটা হলো, মানে মেন জিনিসগুলো যেগুলো ননদের বিয়ে বৌভাতের শাড়ি, মানে ব্লাউজ তৈরি করে দেওয়ার, মানে তৈরি করতে হবে, তার জন্য ওগুলো আগে কেনাকাটা হয়ে গেছে। তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম। কালকে একটা সুন্দর নতুন ভিডিওতে দেখা হচ্ছে। টাটা। কালকে বিয়ে বাড়ির ভিডিও, বুঝতে পারছো? টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে। চলো।